জাহান্নামীরা আফসোস করে বলবে, অমুক ভাই তমুক ভাই, অমুক নেতা তমুক নেতার সাথে যদি আমি না চলতাম। আয়াত নাম্বারও বললাম, বাড়িতে গিয়ে একটু নিচে কোরআন খুলে দেখবেন, এরপরেও যদি কারো চরিত্র ভালো না হয়, আমি বলবো তার বিবেকের মধ্যে শয়তান পেশাব করে দিয়েছে। নইলে এত সুন্দর কথা, পরিষ্কার কথা, যেখানে কোনো অস্পষ্টতা নাই, কোনো ধরনের দুর্বুদ্ধতা নাই, এত পরিচ্ছন্ন কথা শোনার পরেও কেউ যদি সঠিক পথে না আসে, আমি বলবো ওই লোক হলো শয়তানের খলিফা। শয়তানের খলিফা না হইলে এভাবে বিপথে চলার কথা না। আফসোস করে তারা বলবে, হায় হায় হায়, দুনিয়াতে কেন আমি অমুককে আমার নেতা বানালাম, তমুককে কেন আমার নেতা বানালাম। বেঈমান, বেনামাজি, কোরআন বিরোধী, ইসলাম বিরোধী লোকের সাথে যদি না চলে, রাসূলের আদর্শের অনুসারী যদি হতাম, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের বাস্তবায়ন করতে চায়, যারা রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে, কেন আমি তাদের সাথে আমি চললাম না, কেন তাদের সাথে একই পথের পথিক হলাম না। তারা তখন আফসোস করে বলবে, কেন আমরা তাদের সাথে চললাম না, কেন আমরা তাদের পথের পথিক হলাম না। বেঈমান, বেনামাজি, ভণ্ড নেতাদের সাথে যারা চলাফেরা করবে, কিয়ামতের দিন ভণ্ড নেতা আর কর্মীরা জাহান্নামে উভয়ে আফসোস করে এক গ্রুপ আরেক গ্রুপকে, নেতা কর্মীকে, কর্মী নেতাকে দোষারোপ করবে। এগুলো কি আমার বাপ দাদা 14 গোষ্ঠীর বানানো কথা না কোরআনের কথা? এত পরিষ্কার কথা শোনার পরেও যুবক তরুণ ভাইরা যেন দিকভ্রান্ত পথভ্রষ্ট না হয়। সূরা ইব্রাহিমে আল্লাহ কি বলেছেন শুনেন। জাহান্নামে বেঈমান, বেনামাজি, পথভ্রষ্ট, ইসলাম বিরোধী নেতা কর্মীরা মুখামুখি হবে, সামনাসামনি হবে। তারা বলবে, লাইতানি, দুর্ভাগ্য আমার, আফসোস আমার, লাম আত্তাখিদ, আমি যদি গ্রহণ না করতাম ফুলানান খালিলা, অমুককে আমার বন্ধু বা সাথী হিসাবে। কার সাথে চলাফেরা করেন আপনি? কথায় আছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। একটা উদাহরণ দেই, বুঝবেন। মনে করেন আপনি আপনার হাতের মধ্যে একটু আতর লাগালেন। এই যে আপনারা তো হাতের আতর লাগান এখানে, কিন্তু এখানে সুন্নত নয়। সুন্নত হলো এইখানে যে আমি আতর লাগালাম, আতর আমি হাতের তালুতে লাগানোর উপরে একটু ঘষা মাজা করি, তারপর আমার ভাইয়ের সাথে হাত মিলাই, আতরের সুগন্ধ কিন্তু ওনার কাছে চলে গিয়েছে। আবার যদি আমি বিড়ি টানি, বিড়ি টানার পরে যদি বিড়ির ধোঁয়ার দুর্গন্ধ হাতে লাগে, তারপরে যদি আমার ভাইয়ের সাথে হাত মিলাই, তাহলে বলেন তো ওনার গায়ে, ওনার হাতে কিসের দুর্গন্ধ যাবে? আপনি আতর, এই যে আতর লাগায়া, আতর মাখা কাপড় আলমারি বা আল্লায় রাখেন, দেখবেন এই কাপড়ের আতরের গন্ধ থেকে অন্য কাপড়েও আতরের সুগন্ধি চলে যাবে। আর বিড়ি খায়া, সিগারেট খায়া, বিড়ি সিগারেটের গন্ধ কোনো কাপড়ে যদি থাকে, সেটা যদি আপনি আলনা বা আলমারিতে রাখেন, অন্যান্য কাপড়েও সেটা চলে। বুঝাতে চাইলাম, ভালোর সাথে থাকলে ভালো, খারাপের সাথে থাকলে, চোরের সাথে থাকলে আপনি চোর হবেন, ডাকাতের সাথে থাকলে আপনি ডাকাত হবেন, সন্ত্রাসীর সাথে থাকলে আপনি সন্ত্রাসী হবেন, মাদকাসক্তের সাথে থাকলে আপনি মাদকাসক্ত হবেন, নামাজির সাথে থাকলে আপনি নামাজি হবেন, কোরআনওয়ালার সাথে থাকলে কোরআনওয়ালা হবেন, আমলদার, দিনদার, নেককার মানুষের সাথে থাকলে তার চরিত্রের প্রভাব আপনার উপরেও পড়বে, আপনিও দেখবেন ধীরে ধীরে ওই পথে আসবেন। কিয়ামতের ময়দানে আফসোস করতে হবে, আমি যদি অমুককে তমুককে আমার সাথী না বানাতাম, অমুককে তমুককে যদি বন্ধু না বানিয়ে আমি যদি রাসূলের আদর্শের অনুসারীদেরকে আমার সাথী হিসাবে গ্রহণ করতাম, তাহলে আজ আমি বেঁচে যেতাম। এভাবে তারা আফসোস করবে। 6 নাম্বার আফসোস তারা করবে, হায় রে হায়, আমরা কেন অমুক তমুককে আমার নেতা, অমুক তমুককে আমার আদর্শের উপমা না বানিয়ে আমি কেন আল্লাহ আর রসুলের পথে চললাম না, আল্লাহ আর রসুলের আনুগত্য করে আল্লাহ আর রসুলের আনুগত্যের অনুসারীদেরকে কেন আমার নেতা বানালাম না। শোনেন শোনেন, খুব ভালো করে শোনেন, কোরআনে কারীমে আল্লাহ কি বলছেন। কোরআনে কারীমের 33 নম্বর সূরা, সূরাতুল আহজাবের 64 নম্বর আয়াত, ইন্নাল্লাহা লা'আনাল কাফিরিনা ওয়া আ'আদ্দ
لهم سعيرا خالدين فيها أبدا لا يجدون وليا ولا نصيرا নিশ্চয়ই আল্লাহ তাআলা কাফিরদেরকে লানত করেছেন এবং তাদের জন্য জাহান্নামের কঠিন আযাব রেখেছেন। খালিদিনা ফিহা আবাদা, সেখানে তারা চিরকাল থাকবে। লা ইয়াজিদুনা ফিহা ওয়ালিয়্যান ওয়ালা নাসীরা, সেখানে তারা কোনো অভিভাবক কোনো সাহায্যকারী পাবে না। সেই দিন তাদের অবস্থা এমন হবে, জাহান্নামে তারা সেদিন বলবে ইয়াউমা তুকাল্লিবু ওয়ুজুহুকুম ফিন-নারি ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা। আফসোস করে তারা বলবে হায় হায় হায়, দুনিয়াতে কেন আমি অমুককে আমার নেতা বানালাম, তমুককে কেন আমার নেতা বানালাম। বেঈমান, বেনামাজি, কোরআন বিরোধী, ইসলাম বিরোধী লোকের সাথে যদি না চলে, রাসূলের আদর্শের অনুসারী যদি হতাম, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের বাস্তবায়ন করতে চায়, যারা রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে, কেন আমি তাদের সাথে আমি চললাম না, কেন তাদের সাথে একই পথের পথিক হলাম না। তারা তখন আফসোস করে বলবে কেন আমরা তাদের সাথে চললাম না, কেন আমরা তাদের পথের পথিক হলাম না। বেঈমান, বেনামাজি, ভণ্ড নেতাদের সাথে যারা চলাফেরা করবে কিয়ামতের দিন, ভণ্ড নেতা আর কর্মীরা জাহান্নামে উভয়ে আফসোস করে এক গ্রুপ আরেক গ্রুপকে, নেতা কর্মীকে, কর্মী নেতাকে দোষারোপ করবে। এগুলো কি আমার বাপ দাদা 14 গোষ্ঠীর বানানো কথা না কোরআনের কথা? এত পরিষ্কার কথা শোনার পরেও যুবক তরুণ ভাইরা যেন দিগ্ভ্রান্ত পথভ্রষ্ট না হয়। সূরা ইব্রাহিমে আল্লাহ কি বলেছেন শুনেন। জাহান্নামে বেঈমান, বেনামাজি, পথভ্রষ্ট, ইসলাম বিরোধী নেতা কর্মীরা মুখামুখি হবে, সামনাসামনি হবে। হওয়ার পরে কর্মীরা তাদের নেতাদেরকে আটকাবে। নেতাদেরকে আটকায় দিয়া কি বলবে? আল্লাহ বলছেন فقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء। কর্মীরা আটকাবে, নেতাজি দাঁড়ান, কিছু কথা আছে। কি কথা? আলেমদেরকে সাক্ষ্য রেখে বলছি, শাব্দিকভাবে অনুবাদ করে দিচ্ছি, ভালো করে শুনেন। ইন্না কুন্না, কর্মীরা বলবে নিশ্চয়ই আমরা, লাকুম তাবান, আপনাদের অনুসারী ছিলাম। নেতারা বলবে হয় এটা তো আমরাও জানি, তোরা আমাদের অনুসারী ছিলে। কর্মীরা বলবে নেতাজি দুনিয়াতে আপনাদের কথা শুনে অপকর্ম করেছি, অন্যায় করেছি, জুলুম করেছি, গুনাহ করেছি, এই জন্য আমরাও জাহান্নামে, আপনিও জাহান্নামে। নেতা বলবে হ ঠিকই তো আছে, উভয় পক্ষ যা করেছি সেই কারণেই তো আজকে এই জায়গায়। কর্মীরা বলবে নেতাজি এখন আমাদের একটা জিজ্ঞাসা আছে। নেতারা বলবে কি? কর্মীরা বলবে দুনিয়াতে তো আপনারা আমাদেরকে অনেক সাপোর্ট দিয়েছেন, অন্যায় যখন করেছি প্রশাসনও আমাদেরকে কিচ্ছু বলতে পারে নাই, ফোন করে বলেছেন এই এটা আমার লোক, চুপচাপ থাকো। অনেক কিছুই তো করেছেন, কিন্তু আজ হাসরের ময়দানে এই জাহান্নামে আমাদের প্রশ্ন হলো ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। আজকে আল্লাহর আযাব থেকে আমাদেরকে রক্ষা করার জন্য আপনি কি আজকে কিছু করতে পারবেন? এই প্রশ্ন কর্মী করেছে কাকে? জোরে বলেন কাকে? নেতাদের অভ্যাস হলো সুযোগ পেলেই বক্তৃতা করা, সেখানেও একটু সুযোগ নিয়ে ফেলবে, বলবে দাঁড়া আমার কথা শুন, বেশি লাফালাফি করিস না। কর্মীরা খুব আকাঙ্ক্ষা নিয়ে, প্রত্যাশা নিয়ে অপেক্ষা করবে, দেখি নেতা মনে হয় মনের মতো কোনো কথা বলতে পারে। কিন্তু না, নেতা কর্মীদেরকে আফসোস করে দিয়ে বলবে, হতাশ করে দিয়ে বলবে ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম। আল্লাহ যদি আমাকে হেদায়াত দিতেন, আমাদেরকে হেদায়াত দিতেন, তোদেরকে আমরা হেদায়াত দিতাম। আমাদের নিজেদের কপালেই হেদায়াত ছিল না, তো তোদেরকে আমরা কেমনে হেদায়াত দিতাম? শুনতেছেন? কর্মীরা বলবেন নেতা এটা কেমন কথা বললেন?
হতাশ করে দিলেন। নেতা বলবে দাঁড়া, এত কথা বলিস না, আজ এমন জায়গায় এসেছি লাফালাফি চিৎকার করে কোনো লাভ নাই। নেতা কর্মীদেরকে আরো বলবে সাওয়াউন আলাইনা আজাজিনা আম সাবারনা মা লানা মিন মাহিস। আজ তোমরা আমার কর্মীরা ধৈর্য ধরো আর না ধরো, যত চিৎকার আর লাফালাফি করো না কেন, আজকে জাহান্নামে পথভ্রষ্ট গুমরাহ বিপদগামী নেতা আর কর্মীদের জাহান্নামে আযাবের অবস্থা সমান সমান। কোন জায়গায় গিয়া বলছে, চিন্তা করছেন? কামটা করলো কি? বলছে কোন জায়গায় গিয়ে? জোরে বলেন। জাহান্নামে গিয়ে বলছে। আরে হাসর হওয়ার আগেই তো এখন আপনারা দেখতেছেন এলাকায় এলাকায় যে পাতি নেতারা গুন্ডামি করলো গত 15 বছর। তুমি যে এত চামচামি করলা, তুমি তো এয়ারপোর্টে যাওয়ার ভাড়ার পয়সাও তোমার কাছে নাই, কিন্তু তুমি যাদের চামচামি করেছো তারা তোমাকে বিপদের মুখে ফেলে দিয়ে সেফ এক্সিট নিয়ে দেশের বাইরে চলে গিয়েছে। যারা তোমাদেরকে যারা আপনাকে বিপদের মুখে ফেলে দিয়ে তারা নিজেরা সেফ হয়ে চলে যায়, আপনি তাদের অনুসারী আর আপনি তাদের দল করেন, এটা বলাও তো লজ্জার ব্যাপার। হাসরের আগেই তো দেখতেছেন কি অবস্থা। আমি শেষ করি, কোন জায়গায় ছিলাম মনে আছে তো? মজার কাহিনী আছে তো এখানে। নেতা বলবেন, নেতা আর কর্মীর আযাবের অবস্থা, কর্মীরা বলবেন না, এটা হইতেই পারে না, এটা হইতেই পারে না, আমরা এটা মানি না। আল্লাহ বলবেন কিরে হাসরের মাঠে আবার কার কি হইল? কারা বলে কি মানে না? এবার তারা বলবে আল্লাহ আমরা আমাদের নেতাদের যে কথাটা তারা বললো এটা আমরা মানি না। আল্লাহ বলবেন তো তোমরা কি চাও? কর্মীরা বলবে আল্লাহ আমাদের নেতাদের বিরুদ্ধে আপনার কাছে আমাদের চাওয়া হলো 2টা। জোরে বলেন কয়টা? 2টা। 1 নম্বর চাওয়া হলো আমাদের বিপদগামী ভণ্ড পথভ্রষ্ট গুমরাহ বেঈমান নেতাগুলাদের এই নেতাগুলোকে আমাদের সামনে দেন। আল্লাহ বলবেন সামনে পাইলে তোরা কি করবি? তখন কর্মীরা বলবে আল্লাহ দুনিয়াতে এরা আমাদেরকে চামচার মতো ব্যবহার করেছে, আজকে একটু সামনে আইনা দেন, দেখেন কি করি। আল্লাহ বলবেন পাইলে তোরা কি করবি বল। আল্লাহ তখন কর্মীরা আল্লাহকে বলবে আল্লাহ একটু সামনে দেন, যদি সামনে আনতে পারেন, সামনে যদি দেন, নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। বানানো কথা, হ্যাঁ, এগুলো কান দিয়া ঢুকে না। এত সোজা কথা, এত স্পষ্ট কথা, পরিষ্কার কথা যদি কারো বিবেকে না যায়, আমি আগেই বলেছি তার বিবেকের দুয়ারে শয়তান পেশাব করে দিয়েছে। আল্লাহ একটু সামনে দেন, কি করবা? নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আমাদের পায়ের তলায় এদেরকে পদদলিত করে, মথিত করে এরপরে আমরা জাহান্নামে যাব। এদের বুকের উপর উঠে পারাবো। নেতা তোমার নেতাগিরি ছুটে যাবে একদম, তোমার কর্মীরাই তোমারে গুতাবে। এটা কয় নাম্বার চাওয়া? 1। 2 নাম্বার চাওয়া আছে, এটা এই আয়াত, যে আয়াত আমি পড়ছিলাম সূরা আহজাব 66 নম্বর আয়াত। তারা বলবে রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। হে আমাদের রব, ইন্না আতানা সাদাতানা, নিশ্চয়ই আমরা আমাদের এই লিডারদের, এই নেতাদের আনুগত্য করতাম, ওয়া কুবারানা, আমাদের এই বড় লিডারদেরকে অনুসরণ করতাম, ফাআদাল্লুনা সাবিলা, এরা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, সঠিক পথ থেকে আমাদেরকে বিচ্যুত করেছে। আল্লাহ বলবেন ঠিক আছে, বলো এবার তোমরা কি চাও? তারা বলবে আল্লাহ 2 নাম্বার চাওয়াটা হলো, তারা বলে আজকে নাকি জাহান্নামে নেতা কর্মীর আযাব সমান সমান, এটা আমরা মানি না। আমাদের চাওয়া হলো রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। রব্বানা, হে আমাদের রব, আতিহিম, এদেরকে দেন, দিআফাইনি মিনাল আযাব, আমাদের আযাবের ডবল আযাব। আমাদেরকে জাহান্নামে যে আযাব দিবেন, আমাদের নেতাগুলারে ডবল করে দিন। কি বলেন? অবস্থা ভালো না খারাপ? ও যুবক ভাইয়েরা,
আপনাদেরকে পায়ে ধরে বলে যাচ্ছি, এই যৌবন আর তারুণ্য কোনো নেতার দেওয়া গিফট নয়, যে কোনো বেঈমান পথভ্রষ্ট সঠিক পথ থেকে বিচ্যুত কোনো ব্যক্তির সামনে পিছনে শুডাউন করে তার চামচামি করার জন্য যৌবন দেওয়া হয় নাই। এই যৌবন আর তারুণ্য দেওয়া হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য। দুনিয়াতে কারো তেল মাইরেন না। যুবকদেরকে বলবো আত্মসম্মানী হও, আত্মমর্যাদা বোধ বাড়াও। ছাত্রদেরকে বলবো প্রেস্টিজিয়াস হও, ব্যক্তিত্ব বাড়াও। তোমার মতো যুবক, তোমার মতো তরুণ কেন আরেকজনের সামনে পিছনে ঘুরবে? তুমি তোমার কোয়ালিটি যোগ্যতাকে এমন জায়গায় নিয়ে যাও যাতে সারা পৃথিবী তোমার পিছনে ঘুরে। আর হ্যাঁ, যারা মানুষকে নামাজের দিকে ডাকে, দ্বীনের পথে ডাকে, তাদের সাথী হলেও কোনো অসুবিধা নাই। কারণ যুবক তো তার যৌবন কোরআনের পথে, দ্বীনের পথে, কোরআনের ছায়াতলে এসে তার এই যৌবনকে কাটাবে। কারণ তার এই যৌবন যদি সে কোরআনের পথে কাটাতে পারে, তাকে খুশি হয়ে জান্নাত জেনে দিবেন তিনি কে। যেন যুবক ভাইদের প্রতি আমার আহ্বান হলো, ভাইয়েরা আসেন কোরআনের ছায়াতলে আসেন। আল্লাহর কোরআন আপনাদেরকে হাত ছানে দিয়ে ডাকছে, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। বক্তৃতার শুরুতে 2-3 মিনিট যায় অমুক তমুকের গুণগান গাইতে গাইতে। নো, প্রথমে গুণগান গাইব কার? এসো আল্লাহর গুণগান করি, এসো তারি পথে জীবন গড়ি, এসো আল্লাহর গুণগান করি, এসো তারি পথে জীবন গড়ি। আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মেলে, আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মেলে, কেন সেই নাম থেকে দূরে সরে রই, কেন সেই নাম থেকে দূরে সরে রই। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। এই কোরআনের ছায়া তলে এসে কত লোক প্রাণ দিল হেসে, এই কোরআনের ছায়া তলে এসে কত লোক প্রাণ দিল হেসে। কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মেলে, কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মেলে, কেন সেই পথ ছেড়ে ভুল পথে রই, কেন সেই পথ ছেড়ে ভুল পথে রই। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। বলেন আমিন। কোরআনের ছায়া তলে আসেন। এই যে স্লোগান চলছে, উই ওয়ান্ট জাস্টিস, আমরা ইনসাফ চাই। আল্লাহর কসম করে বলছি আর চ্যালেঞ্জ করে বলছি, মানুষের বানানো আইন দিয়ে কিয়ামত হয়ে যাবে, শান্তি আসবে না, সুবিচার ইনসাফ কায়েম হবে না। আল্লাহর আইন কোরআনের বিধান বাস্তবায়ন ছাড়া কশ্চিন কালেও মানুষ সুবিচার আর ইনসাফ পাবে না। এই জন্য যুবক, তরুণ, ছাত্র সমাজ সবাইকে বলতে চাই, ছাত্র জনতা যাদের বিপ্লবের কারণে নতুন বাংলাদেশে নতুন পরিবেশ এসেছে, আমি আপনাদের সবাইকে বলছি, আসেন সবাই কোরআনের পথে আসেন। কোরআনের বিধান যদি বাস্তবায়ন হয়, প্রতিটি মানুষ সুবিচার পাবে, ইনসাফ পাবে, দেশ জাতি সমৃদ্ধির উচ্চ শিখরে চলে যাবে ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? কয়টা আফসোস গেল? 6টা। 6 নাম্বার 7, নাম্বার 7, 7 নাম্বার আফসোস। জাহান্নামীরা জাহান্নামে জান্নাতীদেরকে দেখবে, জান্নাতীরা নাজ আর নিয়ামতের
ভেতরে আছে খাবার দাবারের অভাব নাই, নেয়ামতের অভাব নাই, সুখ শান্তির অভাব নাই। জান্নাত আর জাহান্নামীদের আমল কিন্তু একরকম নয়। জান্নাতীরা দুনিয়াতে নামাজি হয়, জাহান্নামীরা বেনামাজি হয়। জান্নাতীরা রাসূলের পথে চলে, আল্লাহর পথে চলে, আর জাহান্নামীরা তাগুতের পথে, শয়তানের পথে চলে। জাহান্নামীরা জান্নাতীদেরকে যখন জান্নাতের নেয়ামতের ভেতরে দেখবে তখন আফসোস করে বলবে, ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাআফুযা ফাওজান আযীমা। কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 73 নম্বর আয়াতের শেষাংশে আল্লাহ বলেছেন, জাহান্নামীরা আফসোস করে বলবে, ইয়া লাইতানি, দুর্ভাগ্য, আফসোস আমার, কুনতু মাআহুম, যদি আমি তাদের সাথে দুনিয়ায় থাকতাম, তাদের মতো হতাম, তাদের সাথে যদি আমি চলাফেরা করতাম, তাদের মতো যদি হতাম, ফাআফুযা ফাওজান আযীমা, তাহলে আমি তাদের মতো আজকে মহা সফলতা লাভ করতাম। 8 নম্বর, জাহান্নামীরা আফসোস করে বলবে, জাহান্নামীদের বিরাট একটা অংশ হবে মুশরিক, যারা আল্লাহর সাথে শিরক করে। গুনাহের যে তালিকা আছে, গুনাহের তালিকার সবচাইতে বড় গুনাহের নাম কি? আরো জোরে বলেন, সবচেয়ে বড় গুনার নাম কি? শিরক হলো সবচেয়ে বড় কবিরা গুনাহ। জাহান্নামীদের বেশিরভাগই হবে মুশরিক, যারা আল্লাহর সাথে শিরক করেছে। জাহান্নামীরা তখন বলবে, ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। হায় আফসোস, যদি আমি আমার রবের সাথে শিরক না করতাম, আজ জাহান্নামে আমাকে জাহান্নামে পুরা আজ আমাকে হাসরের মাঠে জাহান্নামের আগুনে পুরা লাগতো না, জাহান্নামে যাওয়া লাগতো না। এই জন্য আমার বাবাজান ভাইজানরা শিরকের ব্যাপারে সচেতন থাকতে হবে। একজন মুসলমান কেবলমাত্র সাজদা যাকে দিবে তিনি কে? আল্লাহ ছাড়া জীবিত কিংবা মৃত কোনো মানুষের সামনে কিংবা কোনো কিছুর সামনে মাথাকে নত করা যাবে? সাজদা পাওয়ার একমাত্র হকদার কে? কিন্তু আমার দেশে কিছু মানুষ আছে না বুঝে আবেগের তাড়নায় আবেগতাড়িত হয়ে কিংবা কিছু মানুষের খপ্পরে পড়ে দেখা যায় অনেক সময় বিভিন্ন জীবিত ব্যক্তিদের সাথে বিভিন্ন জীবিত ব্যক্তিদের সামনে মাথা ঝুঁকায়, কিংবা যে কোনো জায়গায় কবরে কিংবা মাজারে গিয়ে তারা মাথা নত করে মাজারে ও তাজিমের নামে তাজিমি সাজদা করে। আসে না নাই? খবরদার, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কোথাও অন্য কারো কাছে গিয়ে সাজদা দিবে তার ঈমান থাকবে না, ওই ব্যক্তি মুশরিক হয়ে যাবে। আর মুশরিকের জন্য জাহান্নাম অবধারিত করে দিয়েছেন কে? ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন। নিশ্চয়ই যারা আল্লাহর সাথে শিরক করে আল্লাহ তাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন, আর জাহান্নামের আগুন তাদের জন্য অবধারিত করে দিয়েছেন কে? এজন্য খবরদার, আপনি বিদ্বেষ নিয়ে নয়, একটু নিরপেক্ষ মন মগজ নিয়ে আপনি চিন্তা করুন, সাজদাটা কোথায় দিচ্ছেন? সাজদা তো একমাত্র তিনিই পাবেন, এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন যিনি, সাজদার পাবেন তিনি। আপনি যদি কোনো মানুষকে সাজদা দেন, সেও তো আপনার মতো মানুষ, তাকে কেন আপনি সাজদা দিবেন? আপনি কোনো জীবিত বা মৃত মানুষকে সাজদা দিবেন না, সাজদা দিতে হয় কাকে? তারপরে অনেক মানুষ আছে কিভাবে আল্লাহর সাথে শিরক করে, দেখেন এই যে আমরা অনেক সময় এমন কিছু জিনিস গিয়ে বিভিন্ন জীবিত ব্যক্তি বা মৃত ব্যক্তির মাজারে গিয়ে চাই, যেটা বান্দা, যেটা কোনো মানুষ দিতে অক্ষম, সেটা যদি কোনো মানুষের কাছে গিয়ে কেউ চায়, সে আল্লাহর সাথে শিরক করবে। কিন্তু যেটা কোনো মানুষ দিতে আপনাকে সক্ষম, তার কাছে গিয়ে যদি আপনি সাহায্য চান, এটা শিরক হবে না। যেমন মুসা নবীর কাহিনী কোরআনে আছে। মুসা নবীর বংশের এক লোক, বনি ইসরাইলের এক লোক, আর মুসা নবীর বংশ বনি ইসরাইলের এক লোক, আর ফেরাউনের বংশ কিপ্তি বংশের এক লোক, দুইজন ঝগড়া করছিল। ফেরাউনের বংশের এই লোকটা মুসা নবীর বংশের লোকটার উপরে নির্যাতন করছিল, তাকে অন্যায়ভাবে মারপিট করছিল। এই লোকটা তখন মুসা নবীকে দেখে মুসা নবীর কাছে একটু বিপদে পড়ে সাহায্য চেয়েছে, আসেন একটু এগিয়ে আসেন, এই লোকটা থেকে আমাকে রক্ষা করেন। এই যে মুসা নবীর কাছে সাহায্য চাইলো, এটার মাধ্যমে শিরক হয় নাই, কারণ মুসা নবী এসে তাকে এই সময় সাহায্য করে ওই শত্রু থেকে প্রতিহত করার মতো ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছেন। কিন্তু যেটা মানুষ দিতে পারে না, এইরকম
কোনো জিনিস মানুষের কাছে চাওয়া এটা হলো শিরক। যেমন সন্তান আল্লাহ ছাড়া কেউ দিতে পারে। আল্লাহ তাআলা বলছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما আল্লাহ তাআলা বলছেন আসমান সমূহ আর জমিনে যা কিছু আছে সব কিছুর মালিকানা যার হাতের মুঠায় তিনি কে? তিনি যা চান তাই সৃষ্টি করতে পারেন। তিনি যাকে চান কন্যা সন্তান দেন, যাকে চান পুত্র সন্তান দেন, যাকে চান ছেলে মেয়ে দুটা মিলিয়ে দেন। আবার আল্লাহ যাকে ইচ্ছা ছেলেও দেন না, মেয়েও দেন না, বন্দা অবস্থায় আল্লাহ রেখে দেন। সব ক্ষমতা যার হাতে তিনি কে? সুতরাং সন্তান যদি না হয় কোনো মাজারে গিয়ে সন্তান চাওয়া যাবে, কারণ মাজারে শুয়ে থাকা কেউ আপনাকে সন্তান দিতে পারবে না। সন্তান দেওয়ার মালিক কে? আমাদের জাতির পিতা। জাতির পিতাকে 15 বছরের গোতা খাইয়া বলতে পারে না সাহস করে। জাতির পিতাকে জোর করে জাতির পিতা বানানো যায় না, যায় না। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে বানিয়েছেন কি? জাতির পিতার 86 বছর পর্যন্ত সন্তান ছিল না, কিন্তু তিনি কারো কাছে চান নাই। সন্তান চেয়েছেন কার কাছে? আমার বড়ুরার বাবারা, ভাইয়েরা, মায়েরা, বোনেরা আমল শিখে যান। সন্তান না হলে কি আমল করবেন? তাহাজ্জুদে চলে যান, নামাজে যান, সাজদা দেন আল্লাহকে, আল্লাহর কাছে যান। দেখেন কি সুন্দর দোয়া সূরা সফফাতের মধ্যে এসেছে। 86 বছর পর্যন্ত সন্তান নাই, তিনি কি সুন্দর দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব আমাকে নেককার সন্তান দাও। 86 বছর বয়স, বুড়া বয়সে আল্লাহ তার দোয়া কবুল করে আল্লাহ তাআলা তাকে সন্তান দিলেন। সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাম তিনিও নিঃসন্তান ছিলেন, তিনিও আল্লাহর কাছে দোয়া করেছিলেন রব্বি লা তাদার, রব্বি লা তাদার। তিনিও দোয়া করেছিলেন আল্লাহ তুমি আমাকে একেবারে উত্তরাধিকারহীন করে দিও না। ইন্নাকা, তিনি দোয়া করেছিলেন আল্লাহ আপনি তো হচ্ছেন উত্তরাধিকার দানকারী, আপনি আমাকে উত্তরাধিকার দান করেন। কত সুন্দর দোয়া তিনি করেছিলেন। আবার দেখেন সারা ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী বন্ধা, ওই বন্ধা নারীর ঘরেও সন্তান দিয়েছেন কে? আবার দেখেন ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহিস সালাম স্বামীও নাই, স্বামী ছাড়া এই নারীর পেটে সন্তান দিয়েছেন কে? তা আপনার তো বিবি আছে, আপনার বিবির স্বামীও আছে, তো স্বামী স্ত্রী আছে, আল্লাহর কাছে চাইলে কি আল্লাহ দিবেন না? ঈমান এত দুর্বল কেন? একটা কুকুর বছরে বাচ্চা দেয় কয়টা? কোন বাবার মাজারে যায়? জোরে বলেন। একটা কুকুরের এতগুলা বাচ্চা হয়, কোনো মাজারে যাওয়া লাগে না। আর আপনার বুঝি বাচ্চার জন্য অমুক তুমুক মাজারে যাওয়া লাগে? হ্যাঁ, আপনার অবস্থান তো খুব একটা সুবিধার না। একটা কুকুরও তো কোনো মাজারে যায় না। সম্মানিত উপস্থিতি, কষ্ট পেলেন আমার কথায়? আপনারা ভাবছেন হুজুর কি আবার পিরাউলিয়া বিরোধী নাকি? হ্যাঁ, আপনি পিরাউলিয়া আমারে শিখান। আমার বাড়ি কোথায়? আমি পিরাউলিয়ার ভূমির সন্তান। কোন পীর? হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, যিনি গৌর গোবিন্দকে সিলেট থেকে তাড়িয়ে দিয়েছিলেন। আর আপনি কোন পীরের মুরিদ? আপনার পীরের নামাজ ঠিক নাই, আপনার পীরের কুরআন নাই, হাদিস নাই। আপনি কোন পীরের মুরিদ? যেই পীর কুরআন হাদিস বলে না, শুধু গান বাজনার হুক্কু নিয়ে আছে। আর আমার দেশে এমন মাজারও আছে, আপনি শুনলে হাসতে হাসতে বেতাল হয়ে যাবেন। গেদাসা, কিসা, খেতাসা, বদনাসা, বুদাইসা, আমি যেগুলা বলতেছি গুগল শরীফ আছে, আপনি সার্চ করে দেখেন, সব পাবেন। আমি গত বছর গেলাম মাহফিলে রাজবাড়িতে, ফরিদপুরের পাশেই রাজবাড়ি। তো রাজবাড়ি সদরে দেখি বিশাল বড় গেট, দেখলাম সেখানে লেখা আছে জামাই পাগল বাবার দরবার শরীফ। আমি বলি হাই হাই হাই, মুশকিল তো, কি নাম রেখেছে, কি পাগল। আমি সাথে সাথে একটা ছবি তুললাম, ছবি তুলে আমার ফেসবুক পেজে এটা পোস্ট করলাম।
আমি বললাম আমি তো রাজবাড়িতে জামাই পাগল বাবার দরবার শরীফ পেয়েছি, জামাই পাগল তো পাইলাম, বাংলাদেশে কি বউ পাগল কেউ আছে নাকি? আমি এটা ফেসবুকে ক্যাপশন দিলাম ছবির সাথে। ওরে বাপরে বাপ, 5 মিনিট পরে মুন্সিগঞ্জের গজারিয়া থেকে এক ভাই ছবি সহ লিখেছে, হুজুর আছে তো, আমার এলাকায় বউ মস্তান আছে। হাসিয়েন না, গুগল ম্যাপে সার্চ করে, এখানে বসে সার্চ করে দেখেন, বউ মস্তানও আছে, বউ পাগল জামাই পাগল দুইটাই। ওই চট্টগ্রামের সীতাকুণ্ড, চট্টগ্রামে থাকেন না আপনারা? সীতাকুণ্ড যাওয়ার পথে দেখবেন ওই ছোট কমিরাতে পড়েছে কি ডাল চাল মিয়া রহমতুল্লাহ আলাইহি মাজার। চট্টগ্রামে আছে বদনাশা, আমি কি বানায় বলতেছি? নামের মধ্যে তো ভেজাল। আমরা পীর আউলিয়ার বিরোধিতা করি না, কারণ বাংলাদেশে আমরা আল্লাহর ওলিদের মাধ্যমে ইসলাম পেয়েছি, পীর আউলিয়াদেরকে আমরা সম্মান করি। কিন্তু যারা পীরাকির নামে ভণ্ডামি করে মানুষের ঈমান আকীদাকে নষ্ট করছে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক না। তুমি এমন পীরের মুরিদ, তোমার পীর অন্যায় অসত্য জুলুমের বিরুদ্ধে কোনো কথা বলে না। আমি শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাটির সন্তান, আমার হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি গৌর গোবিন্দের জুলুমের বিরুদ্ধে জিহাদ করেছেন, আর তোমার পীর জিহাদ যেদিকে দৌড় মারে সেখান থেকে অন্যদিকে। তুমি পীর না খির এটা মানুষ ভালো করেই জানে। আপনাদের বরুড়া, চান্দিনা, এই আশপাশের এলাকাগুলোতে এ ধরনের বহুত ভণ্ডামি কি বলেন আছে না? চট্টগ্রামের এক ভণ্ড কিছুদিন আগে আপনারা দেখেছেন, কিছু পরীক্ষার্থীদেরকে নিয়ে এক মাজারে গিয়ে বলেছে, বাজান ও বাজান, এই ছেলেগুলো পরীক্ষা দিবে, ইমতিহান মে কামিয়াবি নসিব করো। নাউযু বিল্লাহি মিন। শুনেন, কবরে মাজারে থাকা লোকের প্রতি আমরা মুখাপেক্ষী না, বরং কবরে থাকা লোকেরা আমাদের মুখাপেক্ষী। একজন লোক সাঁতার জানে না, পানিতে পড়ে গেলে সে তীরে থাকা পারে থাকা লোকদের দিকে তাকায় থাকে, কেউ যদি উঠাই তো মরে। সাঁতার না জানা মানুষ যেমন পানিতে অসহায়, ঠিক তেমনি কবরে থাকা মানুষগুলো অসহায় হয়ে তাকিয়ে থাকে জীবিতদের দিকে। কেউ দেখি হাদিয়া হিসাবে দোয়া পাঠাই কিনা, আমাদের জন্য দোয়া করে কিনা। ওদের দরকার আমাদেরকে, আমরা যেন তাদের জন্য কি করি, দোয়া করি। কি আজব অবস্থা! ওখানে গিয়ে মাথাটা ঠেকায়, সুতা টানায়, চাকরির বরকত চায়, সফলতা চায়। আরে চাকরি বাকরির সফলতা আপনার জীবনের কল্যাণ অকল্যাণের মালিক কে? ঈমান হারা হবেন না। যা চাইতে হবে কার কাছে? হক্কানি ওলি যারা, হক্কানি রব্বানি উলামা কেরাম, ওলিয়া উলিয়া যারা আছেন, তাদেরকে সম্মান করবেন, শ্রদ্ধা করবেন, ভালোবাসবেন। যারা মানুষকে সঠিক কোরআন হাদিস শেখায়, কোরআন হাদিসের তালিম দেয়, তাদের সাথে আমরা থাকবো, সম্পর্ক রাখবো। কিন্তু যারা হুক্কুর আছে না নাই? আমাদের সাথে দেখবেন এরকম কিছু আছে, আরে ফেসবুকে আর ইউটিউবে মানুষ, শিক্ষিত মানুষ সেগুলো দেখলে অবাক হয়। কুতানে জিজ্ঞেস, তোমার কি হাঁফানি রোগ হইল নাকি? কুতাকুতি করো। এই বরুড়াতে এরকম আছে না নাই? হুক্কুর হুক্কুর করে, এমন এমন ভাব ধরে মনে হয় তারা হাঁফানি রোগে পেয়ে গেছে, প্যারালাইজড হয়ে গিয়েছে, এরকম করে। সম্মানিত ভাইয়েরা, যারা মানুষকে কোরআন সুন্নাহর কথা বলেন, আমরা তাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। 8 নম্বর আফসোসের কথা বলছিলাম। হায় রে, আমি যদি মুশরিক না হতাম, সঠিক আলেম চিনবেন কেমনে? যারা মানুষকে কোরআন সুন্নাহর কথা বলে, নিজে থেকে কথা বলে না, সব কথাগুলো হবে কার? নাম্বার 9 নম্বর কথা শুনেন, শেষ ভালো যার, সব ভালো 9 এবং সর্বশেষ আফসোস হচ্ছে জাহান্নামীদেরকে জাহান্নামে যখন শাস্তি দেওয়া হবে, জাহান্নামীরা জাহান্নামের শাস্তি উপভোগ যখন করবে, তখন তারা জাহান্নাম থেকে বের হওয়ার জন্য আল্লাহর কাছে বারবার আবেদন করবে, বলবে আল্লাহ জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচাও, জাহান্নাম থেকে বের করে আবার দুনিয়ায় পাঠাও। আফসোস করে তারা তখন বলবে, কোরআনে কারীমের 6 নম্বর সূরা সূরাতুল আনআমের 27 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ তারা ইদ ওয়াকিফু আলান নারি ফাকালু ইয়া লাইতানা নুরাদ ولا نكذب بآيات ربنا ونكون من المؤمنين
ওয়ালাউ তারা ইদ ওয়াকিফু আলান নার, আর যদি তুমি তাদেরকে দেখতে তারা যখন জাহান্নামের আগুনের উপরে দণ্ডায়মান থাকবে, ফাকালু, তখন তারা বলবে ইয়া লাইতানা, হায় দুর্ভাগ্য, আফসোস, নুরাদ্দু, আমাদেরকে যদি জাহান্নাম থেকে বের করে আবার দুনিয়ায় পাঠানো হতো, তাহলে আমরা দুনিয়ায় গিয়ে আর আল্লাহর আয়াতকে মিথ্যা মনে করতাম না, আল্লাহর সাথে নাফরমানি কুফরি করতাম না, আমরা আর গুনাহ করতাম না। বলবে রব্বানা আখরিজনা, আল্লাহ আমাদেরকে এখান থেকে বের করো না, আমাল সালিহা, দুনিয়ায় আবার পাঠাও, এখন যদি যাই ভালো মানুষ হয়ে যাব, খুব নেক আমল করব। আল্লাহ বলবেন আওয়ালাম নুআম্মিরকুম, ব্যাককল, তোরা কি হায়াত দিনে তোর 50 বছর 60 বছর তুই কি করেছিলি? তুই এখন আমাকে বলছিস আল্লাহ জাহান্নাম থেকে বের করে আমারে আবার পাঠাও? আমি তোকে হায়াত দিলাম, শুধু তাই নয়, ওয়াজাআকুমুন নাযীর, তোদের কাছে সতর্ককারী হিসেবে নবী রাসূল এসেছেন। যে যুগে নবী পাও নাই সে যুগে নবীদের ওয়ারিস আলেমদেরকে পেয়েছো, আলেমরা কি তোদেরকে বুঝায় নাই? বলবে বালা, বুঝিয়েছে। তো তোরা কি করেছিলে? ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমরা এগুলো বিশ্বাস করতাম না, মনে করতাম হুজুররা বকবক করুক না, এটা তাদের কাজ, বিশ্বাস করতাম না। আল্লাহ বলবেন যেহেতু করতি না, এবার মজা বুঝ, ফেরেশতা ধর, ডান্ডা বেরি লাগা, শিকল পরা, কত হাত, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, বাবা অ্যাক্টিভ শ্রোতা আছে মাশাআল্লাহ, জানে তো আয়াতগুলো। ৭০ গজ লম্বা শিকল দিয়ে বাঁধ। বলবে আল্লাহ আজকে আফসোস করে বলতে হচ্ছে কি, লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈদ, সেদিন যে আমাদেরকে বলা হয়েছিল সেগুলো যদি শুনতাম, মানতাম, উপলব্ধি করে বেলাইন থেকে সঠিক লাইনে চলে আসতাম, আর জাহান্নামে যাওয়া লাগতো না। বানানো কথা। তাহলে সেদিন আফসোস করা দেখে, আজকে যে আল্লাহর কোরআনের কথা, আমি ক্যানভাসার, কথাগুলো আল্লাহ জাস্ট আল্লাহ আমাকে দিয়ে বলিয়েছেন, আল্লাহ আমাকে দিয়ে জাস্ট বলিয়েছেন, আমার কোনো যোগ্যতা নাই, আল্লাহ দয়া করে আমাকে দিয়ে বলিয়েছেন, আমি বলে গেলাম। আল্লাহ যেন আমাকে সহ আপনাদের সবাইকে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দেন। বিপদে যাবেন না। বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকারের দিকে চলে যেতে পারে আমরা আরেকবার ভুল করলে ভবিষ্যৎ অন্ধকারের দিকে চলে যেতে পারে। আর যেদিকে আগাচ্ছে আমার তো মনে হয় সামনে উহুদ সম্মুখীন। বুঝেন নাই কথা? একটু বুঝাই দিয়ে যায়। বদরের যুদ্ধে মুসলমানদেরকে বিজয় দিয়েছিলেন কে? মুসলমানদের বিজয়ী হওয়ার সম্ভাবনা ছিল মাত্র 300। অস্ত্র শস্ত্র, সৈন্যবল, অর্থবল, জনবল সব দিক থেকে কাফিররা এগিয়ে, কিন্তু আল্লাহ তাআলা এই আশ্চর্যজনক অবস্থায় কাফিরদেরকে পরাজিত করে মুসলমানদেরকে বিজয়ী করে দিয়েছেন। সুবহানাল্লাহ। জুলাইয়ে কি হলো? আমাদের কল্পনার বাহিরের একটি কাজ হয়ে গিয়েছে। এখন মাস্টার মাইন্ড কেউ কেউ খুঁজে। কিসের মাস্টার মাইন্ড? এটা আল্লাহর হুকুমে হয়েছে। বদরের পরে উহুদের যুদ্ধে মুসলমানরা বিজয়ের দ্বার প্রান্তে। বিজয়ের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জনকে দায়িত্ব দিয়েছিলেন তীরন্দাজ হিসাবে, বলেছিলেন এখান থেকে নড়বা না। দায়িত্ব অবহেলা করে তারা যখন গনিমতের মাল আহরণে চলে গেল, পিছন দিক থেকে খালিদ ইবনুল ওয়ালিদ এসে ভয়াবহ হামলা চালালেন। মুসলমানরা বিপর্যস্ত হয়ে গেল। বদরের মতো বিজয় পেয়েছেন, যেটা আশ্চর্যজনক ছিল। বিজয়ের পরে এখন যদি সঠিকভাবে সচেতন হয়ে, যদি সচেতনতার জায়গা থেকে সচেতনভাবে কাজ না করে ওই উহুদের মতো যদি গনিমত তালাশে লেগে যান, উহুদের মতো পরিস্থিতি আসবে। উহুদের মতো পরিস্থিতি, সচেতন হয়ে যেতে হবে আগে থেকেই। আমরা এই দেশকে আর কোনো আধিপত্যবাদ আর তাবেদারদের হাতে সুপর্দ করব না। রাজি আছেন? আজকে সারাদিন ফেসবুকে খালি আলহামদুলিল্লাহ দেখেছি। ইলেকশন হয় আমেরিকায়, আর আলহামদুলিল্লাহ পড়ে কোথায়? আর বাংলাদেশের মানুষ এখন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এগুলোর অপব্যবহার করে বেশি। বিশ্বকাপ এসেছে, কেউ আর্জেন্টিনার সাপোর্টার, কেউ ব্রাজিলের সাপোর্টার। আর আর্জেন্টিনা বা ব্রাজিল জিতছে, সাপোর্টাররা বলে আলহামদুলিল্লাহ আর্জেন্টিনা জিতছে। এক নায়ক বা গায়ক তার গান বা ফিল্ম রিলিজ হয়েছে, বলে আলহামদুলিল্লাহ এই মাসে আমার একটি ছবি বা একটা গান মুক্তি পেয়েছে।
ইনশাল্লাহ আগামী মাসে আমার একটা গান আসতেছে, ইনশাল্লাহ আগামী মাসে আমার ছবি মুক্তি পাবে। এটা সঠিক ব্যবহার না অপব্যবহার? ট্রাম্প জিতুক আর হ্যারিস, কামালা হ্যারিস জিতুক, মুসলমানদের কোনো লাভ হবে? হ্যাঁ, ডেমোক্রেটিক হোক আর রিপাবলিকান হোক, এরা ইসলাম আর মুসলমানদের ক্ষতি সাধনে যেই লাউ সেই কদু। যেই আসুক, এরা ফিলিস্তিনিদের পক্ষে কথা বলবে না, এরা মুসলিমদের পক্ষে কথা বলবে না, বরং যারাই এই মসনদে বসবে মুসলিম উম্মার ক্ষতি করার চেষ্টা করবে। আরেক গ্রুপ খুশিতে আছে যে আমরা মনে হয় চট করে আসতে পারবো। আসেন, জট করে মানুষ ধরবে। মানুষ তো এটাই চায়। আর আমেরিকা কেমন শয়তান আপনি চিন্তা করেন। মুখে মুখে গোটা বিশ্বকে তালিম দেয় নারীর ক্ষমতায়ন করতে হবে, নারীর ক্ষমতা দরকার, কিন্তু তাদের দেশে তারা কোনো নারীকে রাষ্ট্রপ্রধান। দেখছেন কারবার কেমন শয়তানি। গোটা বিশ্বকে তারা সবক দেয় নারীদের ক্ষমতায়ন দরকার, নারীদের এগিয়ে আসা দরকার, নারীদের উন্নয়ন দরকার, কিন্তু তাদের দেশে কোনো বেডি মানুষ দাঁড়াইলে ওরে তারা পাস করতে দেয় না। আর আমরা তো পরেই ছিলাম দুই বেডি নিয়ে, ঠিক কিনা? বহুদিন পরে দুই বেডি সরছে, রাগ করলেন নাকি? আচ্ছা, পৃথিবীতে আল্লাহ তাআলা যত নবী বানিয়েছেন সব নবী পুরুষ না নারী? যদি বলেন, আপনাদের মনে এটা আসে না আল্লাহ বেডি মানুষ কি দোষ করলো? তাদের এক দুজনকে কি আল্লাহ নবী বানাইতে পারতেন না? প্রশ্ন আছে কিনা? কেন বানান নাই সেটা কি বলবো? কেন বানান নাই? কারণ হলো নবী রাসূল যারা হবেন তারা তো সার্বক্ষণিক মানুষের সাথে উঠা বসা চলাফেরা করবেন, মানুষকে দ্বীনের দাওয়াত দিবেন, নবী রাসূলগণ নেতৃত্ব দিবেন সমাজে জনপদে। এজন্য তাদের পর্যাপ্ত সময় থাকা লাগবে যাতে মানুষের সাথে তারা মিশতে পারেন, মানুষকে দাওয়াত দিতে পারেন। সেই জায়গায় একজন নারীকে যদি নবী বানানো হয়, রাসূল বানানো হয়, নারীর তো অনেক সমস্যা আছে যেটা সৃষ্টিগত। এটা কোনো সমস্যা না, এটা কোনো সমস্যা না, বরং নারীদের সৃষ্টিগত এমন কিছু বিষয় আছে। নারীরা এই কারণে 24 ঘন্টা তো নবুয়ত রিসালাতের দায়িত্ব আঞ্জাম দিতে পারবে। একজন নারী সন্তান জন্ম দেন, তিনি যখন প্রেগনেন্ট হয়ে যান, কয়েক মাস প্রসবকালীন সময়ে বা এরপরে বাচ্চা জন্ম দেওয়ার পরে, বলেন এই সময়টাকে তিনি কি নবুয়ত রিসালাতের দায়িত্ব পালন করতে পারবেন? নারীদের মাসে কয়েকদিন তারা অসুস্থ থাকেন, তো নারীরা যদি নবুয়ত রিসালাতের দায়িত্ব পায় তো অসুস্থতার দিনগুলোতে মানুষের নামাজি ইমামতি কে করবে? সমস্যা আছে না নাই? তাই বলে কি ইসলাম নারীকে অবমূল্যায়ন করলো? না না না, এটার কারণে ইসলামে পুরুষের চেয়ে নারীর সম্মান বেড়ে গিয়েছে। কিরকম? এই জন্য আল্লাহ পিতার চাইতে মাতার মর্যাদা কয় গুণ বেশি বাড়িয়ে দিয়েছেন? 3 গুণ। 3 কারণে। কয় কারণে? এই 3টা কারণ। আর এই 3টা কাজ পৃথিবীর কোনো পুরুষ পারে? 1, নারী সন্তানকে পেটে ধারণ করেন, যা পৃথিবীর কোনো পুরুষ পারে না। 2, নারী সন্তান প্রসব করেন, পৃথিবীর কোনো পুরুষ পারে না। 3, নারী তার সন্তানকে বুকের দুধ খাওয়ান, পুরুষ পারে না। এই 3টা কাজ নারী পারে, পুরুষ পারে না। এই জন্য পিতার চাইতে মায়ের হক, অধিকার, সম্মান আল্লাহ 3 গুণ বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো বলছিলাম আমেরিকার কথা, তারা গোটা বিশ্বের মানুষকে নারীর ক্ষমতায়নের কথা বলে, দেশে দেশে বেডি মানুষের ধরে তারা ক্ষমতায় বসায়। তাদের দেশে তারা বেডি মানুষকে ক্ষমতায়, কি জাতের শয়তান চিন্তা করেছেন? আর যারা খুব খুশি আছেন তাদেরকে বলছি, এত খুশি হইয়া লাভ নাই গো ভাই। এটা বাংলাদেশ, বাংলাদেশ চলবে, বাংলাদেশের জনগণ যা চায় সেই আলোকেই বাংলাদেশ চলবে। কে আসলো আর কে গেল এটা দেখার কোনো সময় আমাদের নাই। আজকে জাহান্নামীদের কয়টা আফসোসের কথা বললাম? এই 9টা আফসোস করতে হবে এই কাজগুলো করলে। তাহলে এই কাজগুলোকে আমরা করব। আমরা দুনিয়াতে যতদিন আছি ততদিন গোলাম হয়ে যাব কার? আদর্শ হিসাবে গ্রহণ করব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমরা যদি আল্লাহ আর রাসূলের আনুগত্য করি, আমরা যদি কোরআন সুন্নাহর আদর্শে আদর্শিত হয়ে আমাদের জীবন পরিচালনা করতে পারি, তাহলে দুনিয়া আখিরাতে আমরা
নাজাত পাবো, মুক্তি পাবো, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার জীবনকে আখিরাতমুখী হিসাবে, জান্নাত উপযোগী হিসাবে গড়ে তোলার তৌফিক দান করুন। আমরা বলি আমিন।